খালের জল এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা, ভাঙা ইটপাটকেল এবং ওজনে ভারী আবর্জনা বাইরে বেরিয়ে এসেছে। পুলের কাছে খালের ধারে কিছু শালতি লাগানো আছে, যার উপর খড় চাপানো। এই খড়গুলো এখন খড় তুলে পাড়ে নেওয়ার জন্য তিনজনের মাথায় চড়ে আছে। শালতি থেকে খড় তোলা হচ্ছে সাবধানে, যেন হঠাৎ কিছু খড় পড়ে যায় না। ছোটখাটো কাদা, ভাঙা ইট আর মাটির টুকরোতে খড় পড়ে গেলে তা আবার উঠানো কঠিন হয়ে যায়। মাথায় খড় চাপানো দুজন, একজন বৃদ্ধ, আধপাকা চুল, রোগা শরীর। প্রতিটি খড়ের বোঝা মাথায় তুলে সে ধীর গতিতে এগোয়। আরেকজন মাঝবয়সী, বেটে, জোয়ান, মাথায় রুক্ষ কদম ছাটা চুল, শরীরের শক্তি আর অভিজ্ঞতা দিয়ে খড় ঠেলছে। তাদের সমন্বয়ে নিখুঁত, প্রতিটি খড় ঠিক সময়ে ওঠে, ঠিক স্থানে পড়ে। পুলের তলা দিয়ে আরেকটি লম্বা সরু শালতি এগিয়ে আসে। মাথায় দাঁড়ানো দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লার মোটা থানগুলো কোমরে বেঁধে রাখা, যাতে খড়ের বোঝা ভারী হলেও সামলে রাখা যায়। মাঝখানে বসে আছে অল্পবয়সী আহ্লাদী, গায়ে সাদা শাড়ি, শরীর ছোট, মুখ গোলগাল, চোখে ভয় আর অজানা অনিশ্চয়তা। সে চুপচাপ বসে আছে, চারপাশের লোকদের কাজ দেখে। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস তখন খড় চাপাতে ব্যস্ত। সে চটপট খড় চাপিয়ে শেষ করল, তারপর মাসি পিসির শালতি হাতে ধরল। ও মাসি, অগপিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। মাসি পিসি সামনের দিকে এগিয়ে আসে, শালতি ঠেকায়, আহ্লাদির জন্য পথ তৈরি করে। মাসি বলে, বেলা আর নেই কৈলেশ। পিসি যোগ করে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা মোটা, ঝঙ্কারযুক্ত। কৈলাস জানায় যোগু বদলে গেছে আর বউকে নিতে চায়। মাসি পিসি স্থির, তাদের সিদ্ধান্ত আহ্লাদি কোথাও পাঠানো হবে না। বৃদ্ধ রহমান খড় চাপাচ্ছে, চুপচাপ সব শুনে যায়। তার চোখে আহ্লাদির ছোট মেয়ের ছাপ। সে মনে মনে ভাবছে কিভাবে এ মেয়েটিকে নিরাপদ রাখা যায়। আহ্লাদি রোগা, ফ্যাকাশে মুখ, কিন্তু চোখে ভয়। মাসি বলল, পেট শুকিয়ে লাথি খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা। পিসি বলল, মেয়া না পাঠাই, জামাই এলে রাখা হলো, তবে মেয়া মোড়া পাঠাবো না। আহ্লাদির অশ্রু, ছোট্ট গলা কেঁদে ওঠে। মাসি পিসি তা দেখেও কঠিন মুখে দাঁড়ায়। এই দুই বিধবা, যারা নিজেদের জীবন কাটিয়েছে দুঃখ, অভাব আর যুদ্ধের মধ্যে, এখন আহ্লাদির নিরাপত্তার জন্য লড়ছে। খালের পাড়ে ছোট ছোট ঘটনা চলছেই। একজন পাড়ার মানুষ ঘাস কাটছে, আরেকজন ছেঁড়া কাপড় বেঁধে ধান ভেঙে পেটের কাজ করছে। পাশের ঝোপঝাড়ে কয়েকটি পাখে উড়ে যাচ্ছে। রাতের অন্ধকারে শকুনের ঝাপটানি, দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ, সব মিলিয়ে পরিবেশ যেন এক রহস্যময় দৃশ্য। মাসি পিসি একে অপরকে চোখে চোখে বুঝে। তারা জানে আহ্লাদি এখন তাদের ওপর নির্ভরশীল। তার বাপমা নেই, শ্বশুরবাড়ির লোভী মানুষদের চোখ থেকে তাকে রক্ষা করতে হবে। তাদের জীবনের সবচেয়ে বড় কাজ এখন এই ছোট্ট মেয়েটির নিরাপত্তা। শহরের বাজার থেকে তারা শাকসবজি, ফলমূল এনে বিক্রি করে। মাসি চালায়, পিসি সহায়। কাঁথা, কম্বল, রান্না, আগুন, জল, সব নিয়মে। দুজনে একে অপরকে বোঝে। আহ্লাদি ঘুমিয়ে থাকে, কিন্তু চারপাশের শব্দ শুনে তার মন অস্থির থাকে। মাসি পিসি সতর্ক, রাতের অন্ধকারে কেউ হঠাৎ এসে ক্ষতি করতে পারে। তারা বিছানা থেকে উঠে আগুন, ডোবা, বটি, দা সব প্রস্তুত। যে কোনো বিপদের মুখোমুখি দুজনের একমুখী কাজের সমন্বয়ই আহ্লাদিকে রক্ষা করবে। মাসি পিসি একে অপরকে চোখে চোখে বুঝে। জামাই যদি আসে, উত্তেজনা দেখা দেবে না। তারা জানে শ্বশুরবাড়ির লোভ, গোপন খুনের ঝুঁকি। তাই রাতটি অতি সতর্কভাবে কাটাতে হবে। ঘরের ভিতর রান্নাঘরে মাসি পিসি সমন্বয়ে রান্না করছে। আহ্লাদি বসে আছে, ভয় ছাপিয়ে চোখ বন্ধ করে। তার মন অস্থির, শরীর ক্লান্ত। তারা জানে তার নিরাপত্তা তাদের জীবন এবং প্রাণের সঙ্গে জড়িত। রাত গভীর। মাসি পিসি চুপচাপ আগুন জ্বালায়, খড় শুকায়, পানি এবং কাঁথা প্রস্তুত রাখে। বাইরে ডোবার পাশে চারপাশে অন্ধকার। মাসি পিসি বুঝতে পারে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে, এত সহজে ছাড়বে না। পিসি হালকা কণ্ঠে বলল, তাই ভাবছিলাম, মেয়াকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। মাসি পিসি দুজনেই নিঃশ্বাস নিয়েছে। চোখে চোখে বোঝা যায় তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আহ্লাদিকে রক্ষা করা। তারা জানে যে কোনো মুহূর্তে শত্রু, জামাই বা পাড়ার কোনো লোভী মানুষ বিপদ আনতে পারে। মাসি বলে, সজাগ থাকতে হবে রাতটা। পিসি যোগ করে, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি, কি জানি কি হয়। আহ্লাদির ঘুম না ভাঙিয়ে তারা নিঃশব্দে বিছানা ঠিক করে। আগুনের পাশে জল রাখে, বটি এবং দা হাতে রাখে। যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ। রাত গভীর হয়ে গেছে। পাড়ার সব ঘরে নিস্তব্ধতা।
শুধু খালের ধারে শুকনো পাতার ঝাপটানি এবং শকুনের খসখসে পাখার শব্দ মাঝে মাঝে বাতাসে ভেসে আসে। মাসিপিসি সতর্ক, দুই চোখ চারপাশের অন্ধকারে। তাদের মন জানে যে কোনো মুহূর্তে কেউ হাজির হতে পারে। কাছারি বাড়ির কথা মনে পড়ে, যেখানে দারোগা ও তার পেয়াদা উপস্থিত। মাসিপিসি ইতিমধ্যেই সেই সমস্ত লোককে চিনে ফেলেছে, বুঝেছে তাদের ক্ষমতা, কৌশল এবং আক্রমণের সম্ভাবনা। তারা জানে বাইরে কোনো লোক গোপনভাবে আশেপাশে নজর রাখছে। গোকুলের শত্রুরা, পাড়ার কিছু গুন্ডা, কেউ তাদের লক্ষ্য করতে পারে। এই অন্ধকার রাতেও মাসিপিসি কৌশলী হয়ে উঠেছে, যেন প্রতিটি পদক্ষেপ তাদের নিয়ন্ত্রণে থাকে। মাসিয়া পিসি একে অপরকে বোঝে, কথা নয়, চোখের ইশারায়। তারা জানে আহ্লাদি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মেয়েটির নিরাপত্তা এখন তাদের হাতের মধ্যে। বিছানায় শুয়ে থাকা আহ্লাদি কখনো ভয় পায়, কখনো নিঃশব্দে কাঁপে। মাসিপিসি তার চারপাশে ছায়ার মতো ঘোরে, সমস্ত সম্ভাব্য বিপদ ঠেকাচ্ছে। রান্নাঘরে আগুন জ্বালানো হয়েছে, কাঁথা এবং কম্বল চুবিয়ে রাখা হয়েছে, ডোবা থেকে জল আনা হয়েছে। মাসি এবং পিসি সব প্রস্তুত, যেন রাতের যে কোনো ঘটনা তাদের আঘাত করতে না পারে। তারা জানে তাদের নিঃশ্বাস, চুপচাপ পদক্ষেপ, প্রস্তুতি সবই মেয়েটির জীবন বাঁচাতে পারে। প্রশ্ন আসে, কতটা স্থায়ী এই নিরাপত্তা? পাড়ার লোকেরা এখনও বাইরে আছে, কেউ যদি হঠাৎ চলে আসে ঝুঁকি থাকে। মাসিপিসি জানে তাদের যে কোনো পদক্ষেপে আহ্লাদির জীবন ঝুঁকিতে পড়তে পারে, তাই তারা চুপচাপ নিঃশব্দে ঘরে প্রস্তুতি সম্পূর্ণ রাখে। ঘরের ভিতরে রান্নাঘরের পাশে বসে মাসিপিসি কৌশলগতভাবে বসেছে। আগুনের পাশে জল রাখা হয়েছে, যাতে প্রয়োজনে ঝটপট ব্যবহার করা যায়। বটি এবং দা হাতের কাছে, যেন কোনো বিপদ এলে তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানানো যায়। মেয়েটির নিঃশ্বাসের শব্দ, শ্বাসপ্রশ্বাসের তালের সঙ্গে তাদের মন মিলিয়ে চলে। বাইরের অন্ধকারে ডোবার পাশে তারা রাতের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। পাড়ার কোনো লোভী, শত্রু বা গুন্ডা হঠাৎ এলেই মাসিপেশি প্রস্তুত। সবকিছু নিখুঁত, বিছানা, কাঁথা, আগুন, জল, অস্ত্র সব একত্রে রাখা হয়েছে। জীবন এবং মৃত্যুর মধ্যে এই মুহূর্তটি যেন একটি যুদ্ধক্ষেত্র। মাসিপিসি জানে যে কোনো মুহূর্তে চৌকিদার কানাই এবং তার পেয়াদা আহ্লাদিকে কাছারি বাড়ি নিয়ে যেতে পারে, তাই তারা সতর্ক, এক মুহূর্তের জন্য নজর সরায় না। পাড়ার লোকেরা ঘুমিয়ে আছে, কিন্তু কেউ যদি বাইরে আসে মাসিপিসি তাকে প্রতিহত করতে প্রস্তুত। রাতের অন্ধকারে তারা আশেপাশের প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে দেখছে। আহ্লাদির নিঃশ্বাস, ঘরের অল্প আলো, আগুনের লাফানো শিখা সবই তাদের কৌশলের অংশ। এই নিঃশব্দ যুদ্ধ, এই অদৃশ্য যুদ্ধ মাসিপিসি এবং আহ্লাদির মধ্যে স্থিতিশীলতা তৈরি করছে। মাসিপিসি মনে রাখছে, এই রাতের সতর্কতা, এই প্রস্তুতি মেয়েটির জীবন রক্ষা করবে। তারা জানে যদি রাতের মধ্যে কোনো বিপদ আসে, তারা একসাথে নিঃশব্দে ধৈর্য ধরে মোকাবিলা করবে। বাইরের হুমকি, শত্রু বা শ্বশুরবাড়ির লোভ সবই এখন তাদের হাতে। রাতটা অতি সতর্কভাবে কাটে। মাসিপিসি কখনো বিছানার পাশে, কখনো রান্নাঘরে, কখনো আগুনের পাশে। বিছানায় শুয়ে থাকা আহ্লাদি কখনো নড়াচড়া করলে তারা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শ্বাস সবই তাদের জীবন এবং মেয়েটির জীবনের সঙ্গে জড়িত। মাসিপিসি প্রস্তুত, চোখে তীক্ষ্ণতা, মনোযোগে সর্বোচ্চ। রাতের নিস্তব্ধতা, অন্ধকার, দূরের শিকড় ঝাপটা সবকিছু তাদের প্রস্তুতির পরীক্ষা। মেয়েটির নিঃশ্বাস এবং আতঙ্ক, বাইরের হুমকি সবই তাদের মনে সতর্কতা বজায় রাখে। রাত গভীর হলেও মাসিপিসি নিঃশব্দে প্রস্তুত। আগুন জ্বালানো, জল রাখা, অস্ত্র পাশে সবই যেন মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করে। বিছানা, কাঁথা, কম্বল সব ঠিকমতো, যাতে ঝটপট প্রতিক্রিয়া দেওয়া যায়। বাইরের হুমকি, শত্রু, শ্বশুরবাড়ির লোভ সবই তাদের চোখে ধরা। মাসিপিসি একে অপরকে বোঝে, তাদের চোখে চোখে মেলানো। কথার প্রয়োজন নেই, নিঃশব্দে, সাবধানে তারা আহ্লাদিকে রক্ষা করছে। রাত গভীর হলেও তারা জানে এই সময়টি মেয়েটির নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।